ঢাকা থেকে আসছি মূলত আমি আপনাকে প্রত্যাখ্যান করার জন্য। আচ্ছা আচ্ছা, আমাকে প্রত্যাখ্যান করার জন্য যে আপনি ঢাকা থেকে আসছেন এখানে আর চিকিৎসা নেওয়া না, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, তারপর? আমি আসার যেদিন আসছি সেদিনও আমার মেয়ে কিন্তু অসুস্থই ছিল মোটামুটি। আচ্ছা আচ্ছা। এবং আমি আসার পরে আমাকে ঠিক মতো চিনতে বা আমাকে আমার মেয়ে আমাকে যতটুকু না ভালো জানে ভালো বুঝে আমাকে সারা মানে এক মুহূর্ত তার ভালো লাগার কথা না, সেখানে আমাকে চিনতেই সে জানি পারতেছিল না বা আমার ডাক সারা এরকম ভাবে সে দিচ্ছিল না, এরকম ছিল না। এরকমই সমস্যা ছিল জ্বর, মাথা উঠে না, শরীর মানে অস্থির। আচ্ছা, মোট কথায় স্মৃতিশক্তি ওরকম ভালো ছিল না। স্মৃতিশক্তি ভালো ছিল না, ভুলে গেছিল। হ্যাঁ, আচ্ছা। ভুলে গেছিল। এবং আমার মেয়ে তো 5 ওয়াক্ত নামাজ পড়ছিল, মাদ্রাসা পড়ছিল, মাদ্রাসায়ও থাকার অস্থিরতা, মাথায় থাকতে পারতো না, অস্থিরতা কাজ করতো। থাকে না। তারপর আর কি সমস্যা হচ্ছে? পরে আল্লাহর রহমতে এখন তো সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরতগণ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসার। আল্লাহ কোরআনে এই সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেছেন, এই কুরআনটা আল্লাহ তৈরি করেছেন মুমিনদের জন্য শিফার উদ্দেশ্যে। তো সেজন্য আমরা কুরআন সুন্নাহ ভিত্তিক জিন ও জাদুর এবং কি যে কোনো রোগের চিকিৎসা করে থাকি। সেজন্য আপনারা আমাদের ভিডিওগুলো প্রায় লক্ষ্য করে দেখেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার এক বোন বাড়ি হচ্ছে ইনাদের নীলফামারী যে ডোমার থানায়। তো এই বোনটিও আলহামদুলিল্লাহ সুস্থতার পথেই চলে আসছে। তো এই রুগীটার যে সমস্যাগুলো ছিল, আমরা একটু রুগীর পরিবারের কাছ থেকে শুনবো যে ইনার রুগীটার কি কি সমস্যা ছিল, ওনার মায়ের কাছ থেকে শুনবো। তো জি, আপনি একটু বলুন যে আপনার মেয়ের কিরকম সমস্যা ছিল, এটা একটু মুখে নিয়ে বলুন আপনার মেয়ের কি কি সমস্যা ছিল, এখন কিরকম বুঝতে পারতেছেন? সমস্যা ছিল জ্বর, মাথা উঠে না, শরীর মানে অস্থির। আচ্ছা, মোট কথায় স্মৃতিশক্তি ওরকম ভালো ছিল না। স্মৃতিশক্তি ভালো ছিল না, ভুলে গেছিল। হ্যাঁ, আচ্ছা, ভুলে গেছিল। এবং আমার মেয়ে তো 5 ওয়াক্ত নামাজ পড়ছিল, মাদ্রাসা পড়ছিল, মাদ্রাসায়ও থাকার অস্থিরতা, মাথায় থাকতে পারতো না, অস্থিরতা কাজ করতো। থাকে না। তারপর আর কি সমস্যা হচ্ছে? পরে আল্লাহর রহমতে এখন তো সুস্থ। অনেকটা ধরতে গেলে অনেকেই অনেক 100% 80%ই সুস্থ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 80% সুস্থ। আপনি এখন তাহলে সুস্থ মনে করতেছেন? যে আচ্ছা দেন তাহলে ইনশাআল্লাহ। জি, আপু তোমার নাম কি? আমিরাতুন তাসনিম। আমিরাতুন তাসনিম। এখন তোমার কিরকম লাগে? আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতে না? হ্যাঁ। তুমি যে এখানে আসছিলে 1 মাস আগে, তোমরা আসছিলে 14 তারিখ 7 মাস 25 সালে 25-এ আসে 14 তারিখে আসছিলে, 7 মাসের 14 তারিখে আসছিলে। তো তুমি যে আমার এখানে আসলে, তোমার কি মনে আছে? আসার কথা মনে নাই, যাওয়ার কথা একটু একটু মনে আছে। একটু একটু মনে আছে, হ্যাঁ। কিন্তু সম্পূর্ণ মনে নাই? না। আচ্ছা, ঠিক আছে। তো হযরতগণ, বিশেষ করে এই রোগীটার আমরা সমস্যা পেয়েছিলাম, এর স্মৃতিশক্তিটা দুর্বল হয়ে গেছিল। কারো কথা সঠিকভাবে মনে করতে পারতো না, সে একা একা চলতো, এমন একটা বিষয় ওনার সময় ঘটতেছিল। এবং কখন যে কি করবে, মানে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতো না। যে কোনো ওর বাবা মা এক জায়গায় থাকতো বা রাখতো, সে এক জায়গায় বসে থাকতো না, হঠাৎ করে ছিটকে বের হয়ে যেত। বাড়ি থেকে বের হয়ে যেত নাকি? বের হয়ে যেত না, কিন্তু বিছনা বালিশ ছাড়া অন্য কিছুই বুঝতো না। আচ্ছা, সবসময় বিছানার মধ্যেই পড়ে থাকতো, এবং ওনার গার্ডিয়ান্স বলতেছে সবসময় বিছানার মধ্যেই পড়ে থাকতো বা বিছানা সবসময় শুয়ে থাকতো। এমন কি শুয়ে থাকতে স্যার? না। এখন শুয়ে থাকে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা এখন এই রুগীটার, এখন আপুকে তোমার মনটা কি ছটফট খারাপ লাগতেছে, অশান্তি লাগছে, এরকম লাগতেছে? না। এরকম লাগতেছে না। এখন কিন্তু রুগীটার এই সমস্যা ছিল, একা থাকতে সে অতিরিক্ত ভয় পাইতো এবং কি সবসময় ওনার পরিবারের সঙ্গে থাকতে হইতো, এরকম একটা অবস্থা। এবং বিশেষ করে রুগীটার শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, জ্বর অতিরিক্ত ছিল। ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? কয়টা ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? 2 থেকে 3টা। ভালো ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন নাকি নরমাল? আমাদের স্বাস্থ্য ক্লিনিকের বড় ডাক্তার একজন দেখাইছি। হ্যাঁ, আমাদের যেটা উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে। আচ্ছা আচ্ছা উনিও খুব ভালো মানের ডাক্তার। আচ্ছা এবং রংপুর মেডিকেলে একজন দেখাইছি। আচ্ছা, তো রংপুর মেডিকেলেও মোটামুটি গাইনি সার্জারি সহ দেখাইছেন। আচ্ছা, তো পাশাপাশি কি কোনো মাথার চিকিৎসা বা মানসিক ডাক্তারের কোনো পরামর্শ নিয়েছিলেন কিনা? পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছিলেন? নেই। আচ্ছা, তো আমাদের ঠিকানা কিভাবে পান? ওই ইতিপূর্বে আমার ভাগনা যখন এখান থেকে, আমার প্রথম ভাইসটা আসছিল, ভাইসটার আব্বু আম্মু বললো যে
এখানে গেলে ভাইসটাই বলেছিল মূলত প্রথমে যে অমুক জায়গায় একবার দিয়ে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা তার মধ্যে আমাদের ওই ভাগনা আসছিল, ভাগনাও বোনটা বললো যে এখানে একটা বার নিয়ে দেখতে পারেন। আচ্ছা, তো ওনার কি আমার চিকিৎসা নিয়েছিল নাকি? ওই ভাগনার আমি মানসিক চিকিৎসায় গত বছর আন্দোলনের সময় প্রায় আমার হাত দিয়ে আমি 2.5 লক্ষ টাকার উপরে ব্যয় করেছি। ওই ভাগিনা, যে ভাগিনার কথা বললেন আপনি? আচ্ছা আচ্ছা আন্দোলন রানিং অবস্থা। আচ্ছা, পরবর্তীতে এখানে আনার পরে যখন সুস্থ হয়েছে, ওই বোনটা আমি কিন্তু বিশেষ করে কবিরাজ, আমার ফ্যামিলিগত ভাবে কেউই আমরা কবিরাজি চিকিৎসা পছন্দ করি। আচ্ছা 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 আচ্ছা, সময় আমার বাবাও কবিরাজি করতো হালকা, কিন্তু আমার বাবাও এখন বলে যে না, এগুলা যেহেতু শরীয়ত মোতাবেক নয়, সেহেতু এগুলোর ধারেও আমরা যাবো না। যার কারণে আমরা এগুলো থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করেন। কিন্তু এখন কি বুঝতে পারলেন? এখন তো আসার পরে মোটামুটি আমি ঢাকা থেকে আসছি মূলত আমি আপনাকে প্রত্যাখ্যান করার জন্য। আচ্ছা আচ্ছা, আমাকে প্রত্যাখ্যান করার জন্য যে আপনি ঢাকা থেকে আসছেন এখানে আর চিকিৎসা নেওয়াবো না, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, তারপর আমি আসার যেদিন আসছি সেদিনও আমার মেয়ে কিন্তু অসুস্থই ছিল মোটামুটি। আচ্ছা আচ্ছা, এবং আমি আসার পরে আমাকে ঠিকমতো চিনতে বা আমাকে আমার মেয়ে আমাকে যতটুকু না ভালো জানে, ভালো বুঝে, আমাকে সারা মানে এক মুহূর্ত তার ভালো লাগার কথা না, সেখানে আমাকে চিনতেই সে জানি পারতেছিল না বা আমার ডাক সারা এরকম ভাবে সে দিচ্ছিল না, এরকমই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি বললো আপনার পূজার পরেই কিন্তু আমরা অনেকটা রেজাল্ট পেয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, এদিক ঘুরে দাও। তো আলহামদুলিল্লাহ, রোগ সুস্থ করা মালিক কিন্তু আল্লাহ তাআলা। একজন চিকিৎসক, একজন ডাক্তার, একজন কবিরাজ, ওনারা কিন্তু চেষ্টা করতে পারে মাত্র, কিন্তু বেশিরভাগ এই কবিরাজি লাইনটা কিন্তু সব থেকে ধোঁকাবাজার লাইন। সব থেকে বেশিরভাগ মানুষ কিন্তু ধোঁকা দিতে মানুষকে বেশি পছন্দ করে বা বেশিরভাগই এবং ধোঁকা পায়। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমাদের ভিডিওগুলো লক্ষ্য করে থাকেন, আমরা 100টা রোগী চিকিৎসা করলে 80% রোগী সুস্থতা আমাদের। কোথায় কিভাবে কাকে সুস্থ করবে এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? আর বিশেষ করে আমরা শুধু কবিরাজি করি না, আমরা কিন্তু জিন জাদুর, আমি কিন্তু একজন পেতি চিকিৎসক, ঠিক আছে? এই জন্য আমরা একটা রোগীর উপরে দোয়া দাওয়া দুটোই প্রয়োগ করি। শুধু কবিরাজি চিকিৎসা দিলে একটা রোগী সুস্থ হয় না, মানে সুস্থ হয় না করলে ভুল যাবে, হবে খুব কুচিতে কয়েকটা। কিন্তু যখন একজন চিকিৎসক রোগীর উপরে দোয়া দাওয়া দুটোই প্রয়োগ করা হয়, তখন দোয়ার মাধ্যমে দাওয়ার মাধ্যমে দুটো সিস্টেমে রোগীকে সুস্থতার পথে নিয়ে আসা যায়। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের রোগীর সুস্থতার সফলতার হারগুলো বেশি। তো এই জন্য বলবো, আল্লাহ তাআলা চাইলে কোথায় কিভাবে কাকে সুস্থ করবে এটা কিন্তু বলা যাবে না। তো ইনশাআল্লাহ আপনার রোগীর সুস্থতার পথে চলে আসছে, এবং এখন কিছু হালকা সাইড ইফেক্টস দেখা দিয়েছে, যেগুলো ওর ঘোলা ঘোলা দেখতে পাচ্ছে, এটাও ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। কিন্তু যদি এরকম সমস্যা অতিরিক্ত হয়ে যায়, ক্লিয়ার যদি না বুঝতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলবো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য, ঠিক আছে? চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে ইনশাআল্লাহ ওর ঘোলাটা দেখাটা বন্ধ হয়ে যেতে পারে। তো কারণ অত একটা ভিতরে একটা মানসিক একটা ট্রমার মধ্যে ছিল, আরও অন্যান্য সমস্যা ছিল, সে ভিতরে ও যতই না বলুক যে আমি মনের ভিতরে কষ্ট পাইনি, কিন্তু আমার মনে হচ্ছে ওর মনের ভিতরে অতিরিক্ত কষ্ট পাওয়ার কারণে তার মনে অতিরিক্ত চিন্তা করছিল, অতিরিক্ত চিন্তা করার কারণে সে একটা ট্রমার ভিতরে ঢুকে যায়। এই ট্রমার ভিতরে ঢুকে যাওয়ার পরে সে ধীরে 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 অসুস্থ হয়ে যায়, মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। তো এই জন্য এই সমস্যাগুলো হচ্ছিল, ঠিকমতো হয়তো ঘুম পাড়েনি বা ঠিকমতো টেনশন করছে, এগুলোর কারণে। তো আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রোগী সুস্থ। আমি এটা চিন্তা ভাবনা করছিলাম যে আপনার রোগী 1 মাস পরে আমি একটা ভালো রেজাল্ট এনে দিতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আপনারা 1 মাস পরে আসছেন এবং ভালো রেজাল্ট দিচ্ছেন। তো এবং যেগুলো সাইটের সমস্যা দেখা দিয়েছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং 5 থেকে 7 দিনের মধ্যে ওর যে গোপন সমস্যাটা এটাও ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। তাই তো যাই হোক, আমিও বারবার বলবো, প্রতিটা রোগীদের জন্য বলবো, এবং কি প্রতিটা যারা মুদাব্বিরি করতেছেন, রোগীর চিকিৎসক করতেছেন, তাদের জন্য বলবো, বেশিরভাগ এই কবিরাজি লাইনটা কিন্তু সত্য ধোঁকাবাজের লাইন। অনেক কবিরাজেরাই কিন্তু বেশিরভাগ রোগীদেরকে মিথ্যা কথা বলে প্ররোচনা করে ফেলে। আমরা চাই সেই ব্যক্তিদের ক্ষেত্রে বিরত থাকার জন্য, কারণ একটা রোগীকে যেন আমরা সুস্থ করতে পারি এই লক্ষ্যটাই আমাদের থাকতে হবে। সবার কাছে দোয়া চাই আমার এই বোনটি যেন সুস্থ হয়েছে, আরও যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, এই দোয়াই কামনা করে আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।